বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। এই যুগটা খুব খারাপ যুগ চলতেছে। বর্তমান যুগে যা দেখতেছি, আমাদের তরিকাপন্থীদের মধ্যে প্রতিটা দরবারের মধ্যেই দেখতেছি যে পারিবারিক কোনো না কোনো ঝামেলা আছে, তরিকতে কিছু না কিছু ঝামেলা আছে। প্রতিটা দরবারে এটা আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে তরিকতপন্থী যারা আছেন, আপনাদের ধ্যান ধারণা খেয়াল সম্পূর্ণ ঠিক রাখতে হবে। আপনারা খেয়াল করতে হবে যে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা অলিয়া উলিয়ার দরবারে এই ধরনের সমস্যা আছে। আমাদের অতীতেও ছিল, যেমন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আমার দাদা পর্যন্ত, আমার মুর্শিদ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা অলিয়া উলিয়াদের এই ধরনের সমস্যা ছিল তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক কিছু ঝামেলা। এটা বর্তমানেও আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতে এরকমই থাকবে। রাসূল সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেছে। যাক, সেই কথা পরে বলি। দেখেন, প্রত্যেকটা দরবার শরীফের মধ্যে কেমন যেন একটা ভাগ, দল এই ধরনের দেখা যাচ্ছে। তবে আপনারা আপনাদের চোখ কানগুলো খোলা রাখবেন। আপনারা চিন্তা করে দেখবেন যে প্রতিটা দরবারের মধ্যে যে প্রধান মুর্শিদ ছিল, সেই মুর্শিদ কাকে মনোনীত করে গিয়েছে। আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন। মুর্শিদ যাকে মনোনীত করে রেখে গিয়েছে তিনি প্রধান, তাকে আমাদের মানতে হবে এবং অনুসরণ করতে হবে। এটা হলো বাস্তবতা। আর দেখা গেছে বর্তমানে যা চলছে, মুর্শিদ যাকে মনোনীত করে রেখে গিয়েছে তার অপোজিট কাজগুলো হচ্ছে। এটাও অতীতের ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। যেমন আমাদের রাসূলের কথা বলি, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গদি নিষিদ্ধ করে দিয়ে গিয়েছিলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে। তো মাওলা আলীকে গদি নিষিদ্ধ করে দিয়ে গিয়েছিলেন এবং বিদায় হজের শেষ ভাষণে ওনার সম্পর্কে বলে গিয়েছিলেন। রাসূল ওনার সম্পর্কে অনেক কথা বলে গেছে, কিন্তু সেই কথাগুলো কেউ কর্ণপাত করেনি, কেউ তাকে মানেনি। তো বর্তমানে এরকমই, মুর্শিদ কেবলা যাদেরকে মনোনীত করে যায় তাদেরকে মানে না। এটা একটা আমাদের সুন্নতের মতো হয়ে গেছে। আমরা বর্তমানে যারা পীর মাশায়েখগণ আছে এবং তাদের মধ্যে এই ধরনের যদি ঝামেলা না হয়, তাহলে তাদের সুন্নতি আদায় হবে না। এটা একটা সুন্নতের পর্যায়ে পড়ে গেছে। কারণ রাসূল মাওলা আলীকে মনোনীত করে গিয়েছিল, গদি নিষিদ্ধ করে গিয়েছিল, তাকে গদি দেওয়া হয়নি। গদি দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক, তারপর ওসমান গনি, তারপরে শেষ ওমর ফারুক, এবং ওনারা যখন পর্দা করলো, ওফাত করলো, তারপরে আর কোনো খলিফা ছিল না, তখন মাওলা আলী সেটা হালটা ধরলো, রাসূলের আর কি হাল ধরলো। নাইলে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর গদির প্রতি কোনো মোহ মায়া এগুলো ছিল না। রাসূলের হাল ধরার জন্যই উনি সেই গদিরতে বসছে। কিন্তু প্রথম অধিকার কিন্তু উনারই ছিল, রাসূল কিন্তু উনার কথাই বলে গেছিল। তো আমরা মুনাফিক বলি, যাকে তাকে মুনাফিক বলে
আখ্যায়িত করে দেয়। আসলে তো এটা না, মুনাফিক তো যাকে তাকে বললে হবে না। তো রাসূল তৎকালীন সময়ে অনেক লোক ছিল যারা রাসূলের অনুসারী ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে, হে রাসূল, আমরা মুনাফিক কিভাবে চিনব এবং মুমিন কিভাবে চিনব? কারণ মুনাফিক দেখতেও মানুষের মতো, মুমিনও তো দেখতে মানুষের মতো, তাহলে তাদেরকে কিভাবে চেনা যাবে? উভয় তো মানুষের মধ্যে হয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা তাদেরকে বলছিল যে, দেখো, মুমিন এবং মুনাফিক চেনার একটাই মাধ্যম বা একটাই উপায়, সেটা হচ্ছে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যাকে রাসূল গদিনিশি করে দিয়ে গিয়েছেন, এবং তার সম্পর্কে বলে দিয়ে গিয়েছিলেন যে আনা মাদিনাতুল ইলমে ও আলী উন বাবা, যে আমি ইলমের শহর এবং মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু হচ্ছে তার দরজা আমরা যেটাকে বলি। তো মাওলা আলীর সম্পর্কে অনেক কথা রাসূল বইলা গেছে। এটাই তার অনেক সাহাবীদের পছন্দ হয়নি। সেই হিংসা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যাক, ওটা কথা না। তবে সাধারণ যারা আপনারা আছেন, আপনাদের চোখ কান খোলা রাখবেন যে কাকে মনোনীত করে গিয়েছে, কাকে মানতে হবে। তো মুমিনের বিষয়টা আসি, আর মুনাফিকের বিষয়টা আছে। যখন রাসূলকে বলল যে কিভাবে চিনব, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে যারা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে মানবে এবং তার কথা মতো চলবে, তাকে অনুসরণ করবে, তারা হচ্ছে মুমিন। আর যারা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর কথা মানবে না, তাকে অনুসরণ করবে না, তার কথা যাদের ভালো লাগবে না, তারা হলো বেঈমান, কাফের, মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়ে গেল। তো রাসূলের যেই এই উপমাটা, আমরা রাসূলের পর থেকে শুরু করে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু থেকে শুরু করে আহলে বায়াতের মধ্যে যত উলিয়া উলিয়া গাউস কুতুবগণ আইসা গেছে, তারা প্রত্যেকেই কিন্তু এই সিলসিলাটা এইভাবেই চালায় গেছে। তাদের মনোনীত গদিনিশি কইরা তারা গিয়েছিল এবং প্রত্যেকের উলিয়া উলিয়াদের জীবনীতে এই ধরনের ঝামেলাগুলো আইসা গেছে। তো বর্তমানেও সেই ঝামেলাগুলো চলছে এবং ভবিষ্যতে সেটা চলবে। কিন্তু আমাদের সেই রাসূলের কথাটা খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা গদিনিশিকে মানব। অনেকে দেখা গেল পীর পর্দা করার পরে অনেকে নিজেরাই স্বঘোষিত পীর হয়ে বায়াত গ্রহণ করাচ্ছে মানুষকে। সে নিজেই ঘোষণা দিছে নিজের পীর, আমি পীর সাহ। তারা স্বঘোষিত নিজেকে পীর বলে ঘোষণা দিয়ে নিজেরা বায়াত গ্রহণ করাচ্ছে এবং মুরিদ করাচ্ছে। তো এগুলো হচ্ছে নিতান্তই ভুল। তো বেশিরভাগ মানুষই দেখি যে সেই ভুল পথেই পদার্পণ করছে। তো যারা এই ভুল পথে পদার্পণ করতেছে, তারা এক সময় এটা বুঝতে পারবে। যখন বুঝতে পারবে তখন ওইখান থেকে তারা এমনি ফিরে আসবে। কিন্তু পীরদের প্রতি তার মনে একটা সন্দেহ সৃষ্টি হবে। তখন একজন কামের পীরের কাছে গেলেও তার ভিতরে একটা সন্দেহ থাকবে। তো এই ধরনের যারা ভণ্ডামি করতেছে, পীরের কাছে বায়াত গ্রহণ করে পীর খেলাফত দেয়নি, অথচ নিজেরা নিজেদেরকে পীর বলে ঘোষণা দিয়ে স্বঘোষিত পীর হয়ে দরর সিলসিলা নিজেরা খুলে বসে এগুলো চালাচ্ছে, এটা এক প্রকার ব্যবসায় পরিণত হয়ে গেছে। তো এই সমস্ত পীরদের ব্যবসার কারণেই মানুষ এই তরিকতটাকে অপছন্দ করতেছে। কিন্তু আসলে খাস সব কিছুই কিন্তু তরিকতের মধ্যে পাওয়া যায়। তো দেখেন, আমরা সাধারণত যারা তরিকতপন্থী লোক আছি, তারা আমরা এজিদ বলতে কাদেরকে বুঝাই?
আমরা দেখেন মাওলানা মুফতি ওনাদেরকে অনেকে অনেকভাবে এজিদি ঘোষণা দেয়, অনেক কিছু বলে যে তারা এটা সেটা। আসলে ইয়েজিদ দূরের কেউ না, ইয়াজিদ হচ্ছে আমাদের কাছের মানুষ। ইয়াজিদ খুঁজতে আপনার বাহিরে যেতে হবে না, আপনি আপনার গোত্রের মধ্যে আপনি পেয়ে যাবেন। যেমন প্রত্যেকটা উলিয়া উলিয়ার দরবারে তৎকালীন সময়ে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর রাসূলের দরবারেও ছিল, যারা মাওলা আলীকে মানছে তারা মুমিন হয়েছে, যারা মানেনি তারা কাফের ইয়াজিদ হয়ে গেছে। মাওলা আলী থেকে ইমাম হোসেন পর্যন্ত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মানে, কিন্তু ইমাম হোসেনকে তারা স্বীকৃতি দেয়নি। তাহলে যারা হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে স্বীকৃতি দেয়নি তারা হচ্ছে ইয়েজিদ, তারা বাইরের কেউ না, আমাদের নিজেরই লোক, রাসূলেরই সাহাবা, তারাই ইমাম হোসেনকে স্বীকৃতি দেয়নি। তো বাইরে তো খুঁজে পাওয়া যায় না এজিদ, এজিদ তো নিজেদের মধ্যেই আছে। আর এদের কারণেই আজকে তরিকতের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো সাধারণ যারা আছে তারা খুব বিচক্ষণভাবে খেয়াল করবেন, যেই কোনো মুর্শিদ তার দরবারে একজন না একজনকে প্রতিনিধিত্ব করে দিয়ে গেছেন, যাকে প্রতিনিধিত্ব করে দিয়ে গেছেন মানে গদিনিশি করে দিয়ে গেছেন, একমাত্র তাকে অনুসরণ করতে হবে, মানতে হবে। তাকে মানতে হলে মানলে কি হবে? মুমিন হবে। তাকে না মানলে সে মুনাফিক বেঈমান হবে। তো রাসূলের এই কথা দ্বারা আমরা এটুকুই বুঝতে পারি যে মুমিন আর মুনাফিক চেনার একটাই উপায়, সেটা হচ্ছে তরিকতপন্থীদের মধ্যে যারা গদিনিশীদেরকে মানবে এবং অনুসরণ করবে, তার কথা মতো চলবে, তারাই হচ্ছে মুমিন। আর যারা গদিনিশীকে মানবে না, তার কথা মতো চলবে না, তাকে অস্বীকার করবে, তারাই হচ্ছে বেঈমান, মুনাফিক, কাফের। তো আপনারা এই ধরনের দিক থেকে একটু বিবেচনা করে যে কোনো তরিকায় যান না কেন, আপনারা একটু দেখে শুনে বুঝে সেখানে পদার্পণ করবেন। এই বলেই আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।